আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণী বিজ্ঞান বই তাপ ও তাপমাত্রা অধ্যায় থেকে 5টি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেকটা সহায়তা করবে। আশা করি ভিডিও তোমাদের অনেক উপকারে আসবে। চলো ভিডিওটি শুরু করা যাক। অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1, তাপ এক প্রকার শক্তি কেন? এটা ব্যাখ্যা করতে বলছে। উত্তর, তাপ এক প্রকার শক্তি কারণ তাপের কাজ করার সামর্থ্য আছে। বাষ্পীয় ইঞ্জিন কয়লা পুড়িয়ে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। এ তাপশক্তি বয়লারে পানিতে বাষ্পে পরিণত হয় এবং বাষ্প ইঞ্জিন চালনা করে। আবার তাপকে অন্য শক্তিতেও রূপান্তরিত করা যায়, যেমন পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে জ্বালানি তেল দহনের ফলে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্ন 2, তাপমাত্রা বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপ হ্রাস কিংবা বৃদ্ধির ফলে কোনো বস্তু কতটুকু ঠান্ডা কিংবা উত্তপ্ত হয় তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে। এটি তাপের ফল। তাপমাত্রাকে প্রকাশের জন্য বেশ কয়েকটি স্কেল রয়েছে, যেমন সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল। এই 3টি স্কেল ব্যবহার করা হয়। প্রশ্ন 3, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। 1 নম্বর পার্থক্য কি? তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাপমাত্রা কি? তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা। প্রশ্ন 2 নম্বর, তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে। তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। 3 নম্বর, পরিমাপের একক হচ্ছে জুল, আর এদিকে পরিমাপের একক হচ্ছে কি? কেলভিন। 4 নম্বর প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধির সাথে পানির ঘনত্বের পরিবর্তন সম্পর্কে লিখো। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব বাড়তে থাকে। পানির ব্যতিক্রমী প্রসারণের কারণে এমনটি ঘটে, কেননা 0 ডিগ্রি সেলসিয়াস পানিকে উত্তপ্ত করলে এর আয়তন কমে, অর্থাৎ ঘনত্ব বাড়ে। আয়তন কমলে কিন্তু ঘনত্ব বাড়বে, কারণ এর কি ব্যস্তানুপাতিক। এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে পানিকে উত্তপ্ত করলে তখন এর আয়তন বাড়ে এবং সে সাথে ঘনত্ব কমতে থাকে। ব্যস্তানুপাতিক বলতে এটা বোঝায় যদি আয়তন বাড়ে ঘনত্ব কমবে, যদি ঘনত্ব কমে তাহলে আয়তন বাড়বে। 5 নম্বর প্রশ্ন, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব একক ধরা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি যাই হোক না কেন এর আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়তন সর্বনিম্ন বা ঘনত্ব সর্বোচ্চ থাকে, তাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্বকে একক ধরা হয়। এই ছিল 5টি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, যা তোমাদের পরীক্ষায় অনেকটা সহায়তা করবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে মন্তব্য করবে, লাইক করবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবে।